ডিয়ার ফ্রেন্ডস, পুরুষ প্রধান সমাজ আমাদের, সুতরাং পুরুষ মানুষের তো কোনো দোষ হয় না। আজকে আমি যখন ছোট ছোট ক্লিপিংস তুলে ভিডিওতে গাড়ির মধ্যে বাচ্চাটাও বলে দিল তার বাবাকে মিথ্যা কথা বলবা না, কিন্তু মানে মিথ্যে কথা ওয়ার্ডটাই সে শিখে গেছে 3 বছর বয়সে। এই লোকটা বলছিল না 3 বছর বয়সে কোর্ট দেখে নিয়েছে, তা 3 বছর বয়সে সে মরা শিখে গেছে, বাজিগুলো পড়ে গেলে মরে যাবে। তার মানে সৌমালি যে বলেছিল ওকে শেখানো হয়েছে মা মরে গেছে, কথাটা সত্যি। দ্বিতীয় কথা, 3 বছর বয়সে সে মিথ্যে কথাটা শিখে গেছে। গাড়ির মধ্যে কি বলছে, মিথ্যে কথা বলবে না কিন্তু বলছিল, শুনছিলে? এবার এই পোর্শনটা আমি তুলে দিয়েছিলাম শর্টসে, জাস্ট পয়েন্টটা প্রুভ করার জন্য। তাতে আমি দর্শকদের কমেন্ট পাচ্ছি, ডেফিনেটলি ওই নোংরা খাওয়া দর্শক, তাদেরকে কমেন্ট পাচ্ছি। সত্যি কথা কে বলে আজকালকার দিনে? মাঝে মাঝে অনেকেই মিথ্যে কথা বলে, তাতে কি হয়েছে? সে চুল্লু খেয়ে সে বউ পেটায়, তাতে কি হয়েছে? সে 5 লক্ষ টাকা চুরি করেছে, কি হয়েছে? ঠিক আছে, সে সমস্ত টাকা নিজের নামে নিয়ে নিয়েছে, কি হয়েছে? চ্যানেলটা তো তার। যে ফোনে 5 বছর ধরে ব্লগিং করে এলো, সেই ফোনের বিলটা ওর নামে, সুতরাং ফোনটা তার। ঠিক আছে, চ্যানেলটা তার, কারণ চ্যানেলটা দিদি খুলে দিয়েছিল। এখন দিদির কথা মনে পড়ছে, যে দিদিকে সোশ্যাল মিডিয়ায় এসে বদনাম করে, বাবাকে দিয়ে বদনাম করায়, বেঈমান বলে। কিন্তু যখন বউয়ের সঙ্গে ঝগড়া করা হয়, বউয়ের সঙ্গে টক্কর দেওয়ার হয়, তখন চ্যানেল তো দিদি খুলে দিয়েছে, সুতরাং চ্যানেলটা আমার। এগুলো বলে কিচ্ছু প্রুভ করতে পারবে না। সমস্ত দর্শক বলছে কি মিথ্যা কথা বলছে, তো কি হয়েছে? সুতরাং এই সমস্ত দর্শকের পরও আমি করি না। এবার এই সমস্ত দর্শক গিয়ে কিছু বাজে ক্রিয়েটারদের দল ভারী করে দিচ্ছে। একজন ক্রিয়েটার আছে, সে ওই মিনার যে আউটব্রাস্টটা নিতে পারছে না, পালট বার যেটাকে বলে, ইট তো কন্টিনিউ এ পক্ষ থেকে ছোঁড়া হচ্ছে। জলনদীপ এবং গিমা দালাল কন্টিনিউ ইট ছুঁড়ে চলেছে। মিনা কিন্তু কিচ্ছু করে না, চুপ করে থাকে। কখনো মাথার উপর দিয়ে যখন ব্যাপারগুলো চলে যায়, এই অবধি যখন হয়ে যায় ব্যাপারটা, অত্যাচারের সীমা যখন এই অবধি হয়ে যায়, তখন টুক করে এক একটা উইটি কমেন্ট করে ছেড়ে দেয়। যেমন কাঁথা নিয়ে কত কথা বলা হলো, ওই গুপ্তি, তারপরে এখন আবার একটা জুটেছে নতুন, মহাকাশে থাকে সে। চ্যানেলের নাম অদ্ভুতভাবে গণ্ডমূর্খের মতো মহাকাশ দিয়ে রেখেছে। গণ্ডমূর্খ কথাটা বারবার আমি ইউজ করছি, কারণ এই মহিলা নিজের কন্টেন্ট ক্রিয়েটারদের গণ্ডমূর্খ বলে। ও গণ্ডমূর্খ এইভাবে ও অ্যাড্রেস করে, তাই আমি একে এইভাবে অ্যাড্রেস করছি। তো এই যে গণ্ডমূর্খ কন্টেন্ট ক্রিয়েটারটি, এ মেনার ওই উইটি পাটকেলটা নিতে পারেনি। কালকেও বলেছিল না কাঁথা নিয়ে কেঁতাকেতি, কাঁথা নিয়ে কত কন্টেন্ট হয়ে গেল। এই মহিলাও করেছে কন্টেন্ট, তাকে কাঁথা কুড়ুনি থেকে, কাগজ কুড়ুনি থেকে হাজারটা কথা তাকে বলা হচ্ছে। সে একটা ছোট্ট কথা বললে এরা চিরবিরিয়ে ওঠে। জলনদীপ তো যত জলে, তার চেয়ে বেশি জলে এই সমস্ত মহিলা কন্টেন্ট ক্রিয়েটার, অথচ যাদের কাছ থেকে সহানুভূতির আশাটা বেশি ছিল, কারণ অ্যাজ এ ওম্যান সে আর একটা মেয়েকে বুঝবে, এটাই আশা করা গেছিল। ঠিক আছে, যে 22 বছরের মেয়েটির জীবনে শাশুড়ি পার্মানেন্ট প্রতিটি মুহূর্তে, এমনকি তার নিভৃত শয্যায় পর্যন্ত শাশুড়ির হাত থেকে মুক্তি নেই, তার থেকে একটা ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। এই কথাটা একটা মহিলা বুঝবে, এইটুকু আশা করা গেছিল। ঠিক আছে, কিন্তু এর কাছে সস্তা পাবলিসিটি, খাওয়া অযৌক্তিক কথা যারা বিশ্বাস করে, সেই ধরনের সাবস্ক্রাইবার এবং তার থেকে আসা রেভিনিউটা বেশি ইম্পর্টেন্ট। তো এই যে মহিলা, ওই মিনার ওইটি কমেন্টটা নিতে পারেনি ডেফিনেটলি, এবং এর কোনো জবাব হয় না। মিনা যেটা বলেছে তার কোনো জবাব হয় না, ভীষণ পরিষ্কারভাবে কোনো রকম বাজে কথা ইউজ না করেও পালটবার করেছে, পাটকেল ছুঁড়েছে। কি বলেছে, কখনো কাঁথা আমাদের ওপর, মানে কখনো আমরা কাঁথা মুড়ি দিয়ে শোবো, আর কখনো কাঁথা আমাদের নিচে। এখানে কোনো অসভ্য ইঙ্গিত করেনি, কারণ আমরা যেখানে আছি, আমি জায়গাটার নাম বারবার বলতে চাই না, আমি কিন্তু বিছানায় গরম চাদর পাতি, কম্বল পাতি। কম্বলের চাদর পাওয়া যায় আমাদের এদিকে, শীতটা এতই বেশি। তো ওয়েস্ট বেঙ্গলে অনেক সময় আমি দেখেছি যে ওরা বিছানায় কাঁথা পাতে। ওই ওয়েস্ট বেঙ্গলের যে মাইল্ড ঠান্ডা, তাতে ওই বর্ষাকালে আমি দেখেছি কাঁথা পাতে, কাঁথা রোদে দেয়, সেই কাঁথা দিয়ে কখনো চাপা দেওয়া হয়, কখনো পেতে শোয়া হয়। ঠিক আছে,
সেইটাই মিনা কায়দা করে বলেছে, ওর কথায় কিন্তু কোনো রকম অশ্লীলতা নেই, অথচ তাদের জবাব দেওয়াটাও হয়েছে। এইবার এই মহিলা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না কথাটার জবাব দিয়ে। এ কি বলছে, এবার সরকারের সাথে সে তারাপীঠ ফারাপীঠ নয় রাসলীলা করবে। এই কথাটা কি মিনা ওর কানে এসে বলে গেছে, নাকি নিজের অতৃপ্ত ইচ্ছে যেটা ওর জীবনে পূর্ণ হচ্ছে না? ও হয়তো ওই রাসলীলাটা চেয়েছিল যেটা ওর জীবনে ওর লাইফ পার্টনার ওকে দিতে পারছে না। কারণ কাল একটি ভিডিও করেছিল, তাতে অপারক বলেছিল এই সরকার মশাইকে। সরকার মশাই একটি কাল্পনিক চরিত্র, কে সে আমি জানি না। সে 7 জন্মে সোশ্যাল মিডিয়ায় আসে না, সে 7 জন্মে কোনো ব্যাপারে ইনভলভ হয় না। এই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাকে বারবার ডেকে এনে বদনাম করছে। সুতরাং 2-4টে কথা এ সম্বন্ধেও বলা যেতে পারে। যে রাসলীলাটা ও এক্সপেক্ট করছে মিনা কাল্পনিক সরকার মশাইয়ের সঙ্গে করবে, সেই রাসলীলাটা অ্যাকচুয়ালি এ ব্যক্তিগত জীবনে চায়, কিন্তু এর লাইফ পার্টনার দিতে অপারক। তাই জন্যে ও কাল সরকার মশাইকে অপারগও বলেছিল। অনেক রকম বাজে কথা এই মহিলা বলে যায় এবং নিজের কো ক্রিয়েটারদের গণ্ডমূর্খ বলে সম্বোধন করে। ব্যাপারটা হচ্ছে, আগের ভিডিওতেও আমি বলেছিলাম জলনদীপের বিয়ে হওয়া পসিবল নয় যতদিন না ডিভোর্স হচ্ছে। শুধুমাত্র কন্টেন্ট করার জন্য গেমা দালাল যখন আর কিচ্ছু পায় না, তখন ও গরিব ঘরের মেয়েকে খুঁজে নেয়। তো এই মহিলার এত যখন চিন্তা এই লোকটার সম্বন্ধে, আজে বাজে কথা বলে মিনাকে অ্যাটাক করে, তো আমি মাঝে মাঝে মনে করি যে মিনার তো কাউকে দরকার নেই, কিন্তু জলনদীপের লাইফে একটি মানুষের দরকার আছে। তাই তার সপরিবারে মাঝে মাঝে ওই পরিবারে গিয়ে থেকে আসতে পারে, ওদের কাজকর্মগুলো হাতে হাতে করে দিয়ে আসতে পারে।